আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি 24 থেকে। তুরস্কের কারদেশেলি এর উদ্যোগে চাটমোহরে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ। তুরস্কের ধর্মীয় ও মানবিক সংগঠন কারদেশেলি এর উদ্যোগে বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠান দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এর ব্যবস্থাপনার পাবনার চাটমোহর উপজেলায় ৩ শতাধিক মাদ্রাসার শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শিবপুর বন্যাগাড়ী এমদাদুল হক কওমি মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে এসব কুরআন শরীফ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সদর উদ্দিন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য মোহাম্মদ নাজমুল হাসান, স্বেচ্ছাসেবী আলামিন হোসেন, মাদ্রাসার মুহতামিম আব্দুল গফুর সহ অন্যান্য শিক্ষক ও এলাকাবাসী। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মাধ্যমে তুরস্কের শত শত নাগরিক তাদের জীবিত ও প্রয়াত প্রিয়জনদের নামে সদকায়ে জারিয়া হিসেবে কুরআন শরীফ বিতরণ করছে। এটি কেবল একটি দান নয়, বরং এটি দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ব, ধর্মীয় বন্ধন ও মানবিক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। এ বিষয়ে এক শিক্ষার্থী ও অভিভাবক বলেন, পবিত্র কুরআন মহান আল্লাহর বাণী। এটি এমন একটি গ্রন্থ যা মানুষের জীবন আলোকিত করে। আল্লাহ নিজেই এর হেফাজতকারী। এই কুরআনের আলোয় আমাদের সন্তানরা সঠিক পথে এগিয়ে যেতে পারবে, এটাই আমাদের আশাবাদ। বক্তারা বলেন, কুরআনের শিক্ষা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে, সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার অনন্য ভূমিকা রাখে। এমন মহৎ উদ্যোগ শুধু ধর্মীয় শিক্ষাকে এগিয়ে নিচ্ছে না, বরং জাতিগত ও আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধও সুদৃঢ় করছে। সেই বাণী সহযোগী আমরা কোরআন শরীফ বা আরবি শিক্ষা দিতে পারি, তাহলে দেখবেন যে আমাদের এই ছেলেমেয়েরা পৃথিবীর যে কোনো জায়গায় স্থান করে নিতে পারবে। সেই প্রচেষ্টা যেন আমাদের থাকে এবং সাথে সাথে আমাদের ধর্মীয়, আমাদের সামাজিক যে অবক্ষয়, সেই অবক্ষয় থেকে ইসলামের যে বিধান আছে সেগুলি যদি আমরা একটু মনোযোগের সঙ্গে চর্চা করি, তাহলে আজকে যে সামাজিক যে অবক্ষয়, সেই অবক্ষয় থেকে আমরা অনেকটা মুক্তি পাবো। তাই আমার ছেলেমেয়েরা অনেক নদীর মধ্যে দেওয়া আছে, আমরা যেন সেই কাজটি করতে পারি এবং ভালো কাজটি করতে পারি এবং মানুষের পাশে এসে দাঁড়াতে পারি। এবং আলামিন সহ যারা এই প্রোগ্রামটা আমার এলাকায় অনেক করে এবং ওরা বাইরে থেকে। দর্শক, এতক্ষণ দর্পণ টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।